আসসালামু আলাইকুম দর্শক, আপনারা যারা সৌদি আরবে ফ্রি ভিসায় যাওয়ার জন্য ইচ্ছুক তাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আশা করি ভিডিওটি না টেনে সম্পূর্ণভাবে দেখবেন এবং শেয়ার করে দেওয়ার চেষ্টা করবেন। লাইক কমেন্ট করে অবশ্যই পাশে থাকার চেষ্টা করবেন। দর্শক, বর্তমান সময়ে সৌদি আরবে যাওয়ার জন্য যে কোনো বিষয়ে আপনি চাইলে যেতে পারেন। বর্তমান সময়ে অনেকেই ইচ্ছুক যে আমরা ফ্রি ভিসায় যাব, তাহলে কেমন হবে। দর্শক, চাইলে আপনি যেতে পারেন। বর্তমান সৌদি আরবের অবস্থা মোটামুটি অনেকটাই ভালো, অন্যান্য দেশের তুলনায় মোটামুটি ভালোই বলা যায়। তবে লোক সংখ্যক বেশি প্রবেশ করেছে সৌদি আরবে, কাজের তুলনায় লোক বেশি, সেজন্যই কাজের অনেক সময় দেখা যায় সংকট। তবে কেউ যদি আপনার থাকে বা আত্মীয় স্বজন কেউ যদি থাকে, তাহলে আপনি মোটামুটি অবস্থান ভালো করতে পারবেন। দর্শক, আরেকটা বিষয় আপনাদেরকে বলবো যে আপনারা অনেকেই আমাকে প্রশ্ন করেন যে ফ্রি ভিসায় যাব, কোন কাজটা শিখে গেলে ভালো হয়। দর্শক, যে কোনো একটা হাতের কাজ শিখে যেতে পারেন। টাইলসের কাজ হতে পারে, বা আপনার কনস্ট্রাকশনে যেগুলো কাজ হতে পারে, কিংবা ড্রাইভিং শিখে যেতে পারেন। এগুলো যদি শিখে যান তাহলে আপনার ওখানে গেলে কাজে আসবে। ওখানে এগুলোর চাহিদা মোটামুটি সব সময়ই থাকে। আপনারা যারা সৌদি আরবে ফ্রি ভিসায় যাবেন ইচ্ছুক আছেন, তারা যেতে পারেন। যে কোনো সময় যে কোনো বিষয়ে যেতে পারেন, নির্দিষ্ট কোনো বিষয় নাই। ফ্রি ভিসায় গেলে যে কোনো একটা বিষয়ে যেতে পারেন। আরেকটা কথা আমি আপনাদেরকে না বললেও নয়, ফ্রি কোনো বিষয় হয় না। প্রত্যেকটা বিষয়ের পিছনে একজন মানুষ থাকে, মানে একজন সৌদি থাকে। তাকে আপনাকে অবশ্যই মানতে হবে এবং তার অনুসরণ, তাকে আপনি যেভাবে আপনি তাকে সিস্টেম করে আপনাকে রাখতে হবে, বা সেও আপনাকে চাইবে রাখার জন্য। তবে আপনি যেন তার কথা মতো চলেন, বা আপনি যেন তার অধীনে চলেন, সেই চেষ্টা সে করবে। তবে আপনি যাওয়ার পূর্বে অবশ্যই মালিকটা যেন ভালো হয়, আলোচনা করে তারপর যাওয়ার চেষ্টা করবেন। বর্তমানে ফ্রি ভিসায় গেলে অনেক সময় দেখা যায় যে অনেকেই ছোট কাজ করার জন্য বড় ভিসা নিয়ে যায়। তখন আকামার ক্ষেত্রে ঝামেলা হয়ে যায়, আকামা করা যায় না, বিভিন্ন রকমের সমস্যা। এগুলো কিন্তু খেয়াল করে তারপরে যাওয়ার চেষ্টা করবেন। ছোট ভিসা আছে, ছোট ভিসা যেগুলো আছে এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করবেন। আপনারা যারা বাংলাদেশে আছেন তারা ছোট ভিসা বড় ভিসা বুঝবেন না। একটা হচ্ছে বড় মুআসসাসা, আর একটা হচ্ছে ছোট মুআসসাসা। যদি মুআসসাসা ছোট হয় তাহলে আকামা খরচ কম আসবে, যদি মুআসসাসা বড় হয় তাহলে আকামা খরচটা বেশি আসবে। এক্ষেত্রে খেয়াল করবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে সৌদি আরব। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।